প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস বইয়ের অধ্যায় বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন হতে। প্রশ্ন: যদি একটি ফাংশন এফ বদ্ধ ব্যবধি a, b a অবিচ্ছিন্ন হয়, তবে f of x ইহার সীমানায় পৌঁছাবে। এই উপপাদ্যকে চরম মান উপপাদ্য বলে। তাহলে প্রমাণ করতে হবে, যদি একটি ফাংশন f বদ্ধ ব্যবধি হচ্ছে কত, a থেকে b, এটার মানে হচ্ছে এরকম যে a x b এত অবিচ্ছিন্ন হয়, তবে f of x ইহার সীমানায় পৌঁছাবে। তোমাদের বলে রাখছি, আতিক 83 ম্যাথ এটা একটা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের বিভিন্ন ইয়ারের বেশ কিছু অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে দেওয়া আছে। একই সাথে প্রত্যেক সাবজেক্টের পেড কোর্স চলমান আছে। তোমরা পেড কোর্সগুলোতে মূলত পাবে সাজেশন অনুসারে নির্দিষ্ট কিছু গণিত, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই গণিতগুলোর লেকচার, রেকর্ডেড লেকচার আপলোড করা আছে এবং সাজেশন দেওয়া আছে। আশা করি পেড কোর্সের মাধ্যমে তোমরা উপকৃত হবে। পেড কোর্সের জন্য 015 71 72 1978 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। প্রমাণ: আমরা জানি যে যদি একটি ফাংশন এফ বদ্ধ ব্যবধি a, b a অবিচ্ছিন্ন হয়, তবে এফ সীমাবদ্ধ হয়। এফ সীমাবদ্ধ তার মানে এই ব্যবধিতে এফ সীমাবদ্ধ হবে। তার মানে এই ব্যবধিতে ঊর্ধ্বমান আছে, এফ অফ এক্স এর ঊর্ধ্বমান আছে এবং নিম্নমান আছে, অর্থাৎ সুপ্রিমাম আছে এবং ইনফিমাম আছে। ধরে নিচ্ছি এফ এর সুপ্রিমাম বড় হাতের এম আর ইনফিমাম ছোট হাতের এম। সুপ্রিমাম হচ্ছে ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা এমন একটা সীমা যে সকল ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে ঊর্ধ্বসীমা তাকে বলা হয় সুপ্রিমাম। তার মানে এর থেকে ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না। আমরা দেখাবো যে এফ ইহার সুপ্রিমাম ও ইনফিমামে a, b বদ্ধ ব্যবধিতে কমপক্ষে একবার পৌঁছে, অর্থাৎ এফ এর মান সুপ্রিমাম মানও পাওয়া যাবে এবং ইনফিমাম মান পাওয়া যাবে এই ব্যবধিতে। সুপ্রিমাম ক্ষেত্রটি বিবেচনা করি। ধরি যে কোনো x বিলংস টু a, b অর্থাৎ এই বদ্ধ ব্যবধিতে এত এর জন্য f এর মান m নয়। আমরা ধরে নিচ্ছি যে এটার মান m নয়, অর্থাৎ সুপ্রিমাম m নয়, অর্থাৎ f of x নট m। যদি m যদি না থাকে তাহলে অবশ্যই কি m মাইনাস f of x এটাও কি নয় বলতো, 0 নয়। কারণ এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে m মাইনাস f of x সেটা অবশ্যই কি হবে না, 0 হবে না। একই সাথে যেটার মান 0 নয় সেটা কিন্তু মান পাওয়া যাবে, যেমন 1/5 এটা মান পাওয়া যাবে। 0 না থাকলে 1/2 এটারও মান পাওয়া যাবে, কিন্তু 0-র কোনো মান পাওয়া যাবে না, অর্থাৎ এটার মান পাওয়া যাবে না। তাহলে 0 না থাকলে মান পাওয়া যাবে। তখন আরেকটি ফাংশন f কে বড় হাতের f কে f of x সমান 1/m মাইনাস f of x দ্বারা বর্ণনা করি, যা বদ্ধ ব্যবধি a, b a অবিচ্ছিন্ন ও সীমাবদ্ধ। কারণ f of x ফাংশন অবিচ্ছিন্ন, সীমাবদ্ধ, আর m একটা ধ্রুবক, তাহলে এদের বিয়োগফল বা 1/8 আকার থাকলেও এটাও কি হবে, অবিচ্ছিন্ন ও সীমাবদ্ধ হবে। মনে করি a, b বদ্ধ ব্যবধিতে f এর ঊর্ধ্বসীমা g। নতুন করে ধরে নিচ্ছি যে ঊর্ধ্বসীমা কত, g। f এর ঊর্ধ্বসীমা g, তাহলে পাই দেখো f of x এর ঊর্ধ্বসীমা g, তাহলে f of x কত বলো তো, লেস দেন অর ইকুয়াল g। আর এখানে পাচ্ছি আমরা f of x লেস দেন অর ইকুয়াল g। আর f of x এর পরিবর্তে লেখা যায় 1/m মাইনাস f of x। 1/m মাইনাস f of x লেস দেন অর ইকুয়াল কত বলো তো, g।
এবার যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে কিন্তু এরকম পাচ্ছি যে 1g ইন্টু m মাইনাস m, তখন আড়াআড়ি গুণ করলে কিন্তু এরকম পাচ্ছি 1g ইন্টু m মাইনাস এফ অফ এক্স। এখন এটাকে কিন্তু আমরা লিখতে পারি 1/g লেস অর ইকুয়াল, এই জিটা বাম পাশে এসে নিচে আসবে m মাইনাস এফ অফ এক্স। দেখো এরকম, এটাকে আমরা যদি এইভাবে লিখি, দেখো এটাকে এইভাবে লিখতে পারি m মাইনাস এফ অফ এক্স আগে লিখলাম, তাহলে এটা হবে, এই চিহ্নটা তখন পরিবর্তন হয়ে এরকম হবে গ্রেটার অর ইকুয়াল 1/g। 1/g থেকে এটা বড়, 1/g থেকে এটা বড়। এখন দেখো এই এফ অফ এক্স, তাহলে দেখো এই 1/g বাম পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 1/g, আর এফ অফ এক্সকে ডান পাশে নিয়ে গেলে এফ অফ এক্স, মাইনাসটা হবে প্লাস। এখন যদি চিহ্ন চেঞ্জ করে দেই, অর্থাৎ এফ অফ এক্স যদি প্রথমে লিখি তাহলে এ লেস দেন গ্রেটার দেন আছে, এটা থেকে এটা বড়, তাহলে এটা কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে এরকম হবে গ্রেটার অর ইকুয়াল এফ অফ এক্স গ্রেটার কত লেস দেন অর ইকুয়াল m মাইনাস 1/g, m মাইনাস 1/g। দেখো m মাইনাস 1/g এটার থেকে m বড়, কারণ কোনো কিছু থেকে যদি বাদ দাও, যেমন 5 থেকে যদি 1 বাদ দাও তাহলে কিন্তু অবশ্যই 5 বড়। হ্যাঁ, এটা আমরা এটা সমান চিহ্ন না এরকম দিতে পারি, তাহলে এটা যদি 5 ধরি আর এটা 1/g কে 1 ধরি, তাহলে কত হবে বলো তো, এটাকে 5 যদি ধরি তাহলে কিন্তু এটা হবে যে m মাইনাস 1/g থেকে কত বলো তো m বড় হবে। কিন্তু আমরা পড়েছিলাম এটা m হচ্ছে কত বলো তো এখানে সুপ্রিমাম বা ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমার থেকে কোনো ছোট কোনো উপাদান থাকতে পারে না, অর্থাৎ ঊর্ধ্বসীমার থেকে কোনো ছোট উপাদান থাকতে পারে না, তার মানে এই কথাটা কিন্তু ঠিক নয়। সেই জন্য বলা হয়েছে যে a, b ব্যবধিতে f এর সুপ্রিমাম m এর সাথে ইহা অসঙ্গতিপূর্ণ। কারণ সুপ্রিমামের সঙ্গ অনুযায়ী সুপ্রিমাম থেকে ছোট ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সুপ্রিমাম থেকে ছোট কোনো মান থাকতে পারে না, কিন্তু আমরা দেখতে পেলাম যে এফ অফ এক্সের থেকে এটা বড়, তার থেকে বড় কত বলতো m। সে কারণে বলছি যে a, b ব্যবধিতে f এর সুপ্রিমাম m এর সাথে ইহা অসঙ্গতিপূর্ণ। তাহলে আমরা বলেছিলাম যেটা যে এফ অফ এক্স নট m, এটা হতে পারে না, কারণ অসঙ্গতিপূর্ণ যদি এই জিনিসটা অসঙ্গতিপূর্ণ, তাহলে এই জিনিসটা অসঙ্গতিপূর্ণ মানে হচ্ছে কত বলতো এফ অফ এক্স, তখন কিন্তু সঙ্গতিপূর্ণ, তাহলে কি হবে এফ অফ এক্স সমান হবে। নট ইকুয়াল যদি অসঙ্গতিপূর্ণ হয় তাহলে সঙ্গতি হবে কত বলতো এফ অফ এক্স কত m এর সমান। অতএব a, b বদ্ধ ব্যবধিতে কমপক্ষে একটি মান x এর জন্য এফ অফ এক্স ইকুয়াল m, তার মানে এটা সমান হবে, যেটা আমি বলেছি দেখেছি যে এটা সমান হবে। অনুরূপে এটা আমরা সুপ্রিমামের জন্য পেলাম। এবার যে ইনফিমাম বা সুপ্রিমাম বা গরিষ্ঠ মানের জন্য পাচ্ছি, অনুরূপে ইহা প্রমাণ করা যায় যে a, b বদ্ধ ব্যবধিতে f ইহার ক্ষুদ্রতম বা ইনফিমাম মানে কমপক্ষে একবার পৌঁছে। তাহলে আমাদের এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। এটাকে আবার বলছি, প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, পেড কোর্সের প্রতিটি সাবজেক্টের পেড কোর্সে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বইয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ভিডিও, গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস আপলোড করা আছে। এটা ফেসবুকের প্রাইভেট গ্রুপে, তোমরা সেখানে যুক্ত হতে পারো। পেড কোর্স যদি নিতে চাও তাহলে 015-71-72-1978 এই নাম্বারে নক দাও, আশা করি উপকৃত হবে। প্রথম থেকে আবার বলছি, দেখো চরম মান উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো, বা উপপাদ্য এইভাবে আসতে পারে, যদি একটি ফাংশন f বদ্ধ ব্যবধি a, b এ অবিচ্ছিন্ন হয় তবে এফ অফ এক্স ইহার সীমানায় পুষবে। তবে এফ অফ এক্স ইহার ঊর্ধ্বসীমা বা নিম্ন সীমায়, সেই সীমানাটা হচ্ছে ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা বা সুপ্রিমাম বা ইনফিমাম, এই সীমানায় পুষবে। তাহলে প্রমাণ করার জন্য প্রথমে আমরা দেখছি কত বলতো, আমরা জানি যে যদি একটি ফাংশন f বদ্ধ ব্যবধিতে এত ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় তবে f সীমাবদ্ধ হয়। ধরি সেই সীমাবদ্ধের মধ্যে তাহলে একটা সুপ্রিমাম থাকবে আর একটা ইনফিমাম, সেই সুপ্রিমাম হচ্ছে m বড় হাতের বিগ m, আর এটা হচ্ছে স্মল লেটার m। আমরা দেখাবো যে f ইহার সুপ্রিমাম ও ইনফিমাম a, b ব্যবধিতে কমপক্ষে একবার পৌঁছে। তাহলে এইটা সুপ্রিমাম ক্ষেত্রটি বিবেচনা করি, ধরি যে কোনো x বিলংস টু a, b এর জন্য f এর মান m নয়, তাহলে m যদি না হয় তাহলে f অফ x নট m, তাহলে m মাইনাস f অফ x নট 0।
তাহলে এটা কিন্তু বিপরীত পাওয়া যাবে, এইটুকুর বিপরীত। সেটুকুর বিপরীত কত বলতে সেই ফাংশন ধরলাম এফ অফ এক্স 1/m - এফ অফ এক্স দ্বারা বর্ণনা করি। তাহলে যেহেতু এফ অফ এক্স অবিচ্ছিন্ন সীমাবদ্ধ, সুতরাং এফ অফ এক্সও অবিচ্ছিন্ন সীমাবদ্ধ। তাহলে এই এফ অফ এক্সের এর ঊর্ধ্বসীমা ধরলাম কত, জি। তাহলে দেখো এফ অফ এক্স জির থেকে ছোট বা সমান এটা পাচ্ছি। তাহলে এফ অফ এক্সের পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিলাম। এই মানটা আমরা কোথায় পাচ্ছি, এই যে এখানে পাচ্ছি। এখন দেখো এটা আর গুণ করে এরকম পাচ্ছি। লক্ষ্য করলাম যে এখানে m-1/g, কিন্তু আমাদের বলা আছে কত বলতো, যে এটা বলা আছে যে m-1/g, তার থেকেও বড় কত m, কিন্তু m হচ্ছে একটা সুপ্রিমামের থেকে ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না। তার মানে আমাদের এই ধরাটা ঠিক হয় নাই অথবা অসঙ্গতিপূর্ণ। সেজন্য বলা হচ্ছে যে a, b পদ্ধতিতে f এর সুপ্রিমাম m এর সাথে ইহা অসঙ্গতিপূর্ণ। অতএব a, b তাহলে অসঙ্গতিপূর্ণ যদি থাকে তাহলে আমাদের বলতে হবে কোনটা বলতো, আমরা যে ধরেছিলাম এফ অফ এক্স নট এম ধরেছিলাম, তাহলে হবে কত, এফ অফ এক্স সমান এম। তাহলে অর্থাৎ এর জন্য এফ অফ এক্স সমান এম। অনুরূপে ইহা প্রমাণ করা যায় যে a, b পদ্ধতিতে এফ ইহার ক্ষুদ্রতম বা ইনফিমাম মানে কমপক্ষে একবার পৌঁছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো ফলাফলের জন্য অনেক বেশি যত্নশীল হয়ে পড়তে হবে। ভালো ফলাফল অর্জন করো, সুন্দর জীবন করো। সকলকে ধন্যবাদ জানাই, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।